আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সহিহ বুখারীর প্রথম খণ্ডের ৩৫ নম্বর পৃষ্ঠার হাদিস ব্যাখ্যা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকলিত হাদিস গ্রন্থের মুখস্থ করে ফেলেন ইবন জাহা ও তার সঙ্গে অনেক সাহাবী। এরপর তিনি মা ও বড় ভাই আহমেদের সঙ্গে হজে গমন করেন। হজ শেষে বড় ভাই ও মা ফিরে আসেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমা ও মদিনায় তাহাজ্জুদ কায়েম বছর অবস্থান করেন। উভয় স্থানে প্রসিদ্ধ মসজিদগণ নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করতে থাকেন। এই সময় তিনি কাজায়াত ও সাব ও ওয়াত ও তাসকিন শীর্ষ তার প্রথম গ্রন্থে রচনা করেন। এরপর মদিনার অবস্থানকে চাঁদের আলোতে তারিখে কবির লিখেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু হাদিসের সংকলকের উদ্দেশ্য ও তাসরিন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞানকেন্দ্রের কুফা ও বসরা, বাগদাদ ও সিরিয়া, মিশর ও খুরাসান ও প্রভৃতি শহরের বারবার সফর করেন। সেই সকল স্থানে প্রসিদ্ধ মসজিদ থেকে তিনি হাদিস শিক্ষা লাভ করেন, আর অন্যদের তিনি হাদিস শিক্ষাদান করে থাকেন এবং সঙ্গে সঙ্গে গ্রন্থ রচনার ব্যাপক থাকেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি ও জামি সহিহ বুখারীর শরীফ সর্বপ্রথম মক্কা মুকাররম ও মসজিদের হারাম প্রত্যয়ন শুরু করেন এবং দীর্ঘ ১৬ বছর সময়ে এই বিরাট সিদ্ধিত ও গ্রন্থ রচনা সমাপ্ত করেন। আগে উল্লেখ করা হয়েছে যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু সাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি নিজেই বলেছিলেন যে এলাকার সাহাবী ও ২ লক্ষ গায়েব সাহাবীর হাদিস তার মুখস্থ ছিল। তার এই অস্বাভাবিক ও বিস্ময়কর স্মৃতিশক্তির খ্যাতি সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েন। বিভিন্ন শহরের মুহাদ্দিসগণ বিভিন্নভাবে তার স্মৃতিশক্তির পরীক্ষা করেন। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং সকলে স্বীকার করলেন যে হাদিস শাস্ত্রে তার সমকক্ষ কেউ নেই। ও সম্পর্ক ও জীবনী গ্রন্থে বহু চমকপ্রদান ঘটনা উল্লেখ রয়েছে। মাত্র 11 বছর বয়সে বুখারা বিখ্যাত মুহাদ্দিস ও দালিখির হাদিস বর্ণনা করে ভুল সংশোধন করে দেন। হাদিস বিশালগণের কাছে তা সত্যি বিস্ময়কর। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু 1000-এর বেশি সংকল্প হাদিস থেকে হাদিস শিক্ষা লাভ করেন। তাদের মধ্যে মক্কি ইবন ও ইব্রাহিম আবু আসিম এবং ইমাম আহমদ ইবন আজমল ও আলী ইবনুস ও মানাসি ও ইসকা ইবন ইউসুফ আল আউরি রাদিয়াল্লাহু আনহুর প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার উত্তরণের অনেকেই তাবিঈগণ থেকে হাদিস বর্ণনা করেছেন। আবার তিনি তার বয়স্কদের থেকেও হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফ শ্রবণকারী সংখ্যা 90,000-এরও অধিক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ছাত্র সংখ্যা বিপুল। তাদের মধ্যে ইমাম মুসলিম ইবন ও তিরমিজি, আবু হাতিম রাদিয়াল্লাহু আনহু আর প্রফেসর ও মুহাদ্দিসগণের নাম বিশেষ উল্লেখযোগ্য। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। দান খয়রাত করা এবং স্বভাব পরিণত হয়। উত্তরাধিকারী সূত্রে তিনি পিতার বিরাট ধন সম্পত্তির অধিকারী ছিলেন, কিন্তু তিনি তা সবার গরিব, দুঃখী ও হাদিস শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দেন।
তিনি নিজের অতি সামান্য আহার করে কখনো কখনো মাত্র 2-3 বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দিতেন। বহু বছর আর কামি ছাড়াও রুটি খাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু সত্যতায় জনশক্তিতে পরিণত হয়েছিলেন। প্রসঙ্গ যেখানে একটি ঘটনা উল্লেখ করা যায়, আবু হাসান রাদিয়াল্লাহু আনহু তার কাছে বহু মূল্যবান পণ্য পাঠান এবং ব্যবসায়ীও 5000 দিরহাম মুনাফা দিয়ে খরিদ করতে চান। তিনি বলেন, তুমি আজ চলে যাও, আমি চিন্তা করে দেখি। পরের দিন সকালে আরেক দল প্রবাসী এসে 10,000 দিরহাম মুনাফা দিতে চায়। তিনি বলেন, গত রাতে আমি একজন ব্যবসায়ীকে দিবার নিয়াত করে ফেলেছি, আমি আমার নিয়াত খেলাফ করতে চাই না। আজকের হাদিস এই পর্যন্ত। পরবর্তী হাদিস জানার জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।